এই রাস্তা আজ তোমাদেরকে এক সাধারণ রাস্তা বলে মনে হচ্ছে, কিন্তু কিছুদিন আগে এই রাস্তায় ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা, যা মালদার মানুষকে পুরোই চমকে দিয়েছিল। একজন ব্যাংক এমপ্লয়ার প্রতিদিনের মতন কাজ শেষ করে বাড়ি ফিরছিল ঠিক এই রাস্তা ধরে। বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীর হামলায় ব্যাংক কর্মী চন্দ্রিমা তার নিজের প্রাণ হারিয়ে দেয়। ফাইনালি এখন আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে কিছু দুষ্কৃতী চন্দ্রিমাদির উপরে হামলা করেছিল। এখন আমি লোকালদের সাথে কথা বলবো আর জানার চেষ্টা করবো সেদিন আসলে কি ঘটেছিল। কিছু কথা ছিল, বলছিলাম যে কিছুদিন আগে ঠিক এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্যাংক কর্মী চন্দ্রিমা। এটা আমি বলতে পারছি না। আচ্ছা, আপনি কি জানেন না? না, আমি এসব জানি না। আচ্ছা, খবর পাননি তাহলে? না, আমি জানি না এসব। কারণ আমি এদিকে ওরকম গাড়ি চালাই না। আচ্ছা আমি জালালপুরে আমি রিজার্ভে আছি। আচ্ছা, ঠিক আছে। আমি রিজার্ভে ছিলাম। আচ্ছা, ওখানে তো আমি এখানে ঠিক আছে, গাড়িটা ঘুরাবো। ঠিক আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। বলছিলাম যে কিছুদিন আগে এই জায়গায় একটা ব্যাংক কর্মী অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারবেন? বলছিলাম যে কিছুদিন আগে এখানে একটা ব্যাংক কর্মীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই ব্যাপারে আপনি কি কিছু জানেন? না না, আমি এখানে ছিলাম না, জানি না। ছিলেন না? গাইস, কেউ কিছু বলতে চায় না। আসলে মানুষদেরকে হয়েছে কি সেটা আমি বুঝতে পারছি না। সত্য কথা বলতে মানুষ ভয় পাচ্ছে এখনো। ভাই, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোমাদের? এখানে এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্যাংক কর্মী চন্দ্রিমার। তুমি কিছু জানো? একটু সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। তুমি কি দেখেছো অ্যাক্সিডেন্ট? এখানে খবরে খবরে শুনেছিল মোবাইলে? আচ্ছা, তুমি তাহলে এই অ্যাক্সিডেন্ট সম্বন্ধে কিছুই জানো না? আমি এমনি দেখেছি খবরে, মানে মোবাইলে দেখেছিলাম, স্ট্যাটাসে, রিলসে, আর কি দেখবো। তারা ছিনতাইকারী ছিল, তারা এক ব্যাংক কর্মীর উপরে হামলা করে তাকে ছিনতাই করেছে, ব্যাংক কর্মী মারা গেছে। তুমি কি বলতে চাও? তাদেরকে কি শাস্তি হওয়া উচিত? শুট শুট। তোমরা অনেকে হয়তো ভাবছো আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করছি, তাই বলে তোমরা ভিডিওটাকে শেয়ার করবে না। এই গল্পটা আসলে নারী নিরাপত্তার গল্প। এবার তোমরা ভিডিওটা শেয়ার করবে কি করবে না সেটা তোমাদের উপরে নির্ভর করে।